বন্ধুরা, বাড়িতে মাছ, মাংস, ডিম না থাকলে একবার এই রেসিপিটি তৈরি করে দেখো। এটি মাছ, মাংস, ডিমের স্বাদকেও হার মানাবে, এতই সুস্বাদু একটি রেসিপি হচ্ছে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে সয়া চাপ। এগুলো বাজারে করাই পাওয়া যায়, তবে এগুলো বাড়িতেও করা যায়। তোমরা যদি কমেন্ট করো এই জিনিসটা তৈরি করাও, আমি বাড়িতে তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে এটি তৈরি করা যেতে পারে। তবে আজকে আমি বাজারে যেটা পাওয়া যায় প্যাকেটে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। তো দেখো, এক প্যাকেট আমি নিয়ে নিয়েছি সয়া চাপ। এটা ফ্রোজেন সয়া চাপ হচ্ছে। আর এখন জলের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে, ফুটতে শুরু করবে, তখন গ্যাসটা কমিয়ে দিয়ে এই সয়া চাপগুলো দিয়ে দিতে হবে জলের মধ্যে। এইভাবে দিয়ে সয়া চাপগুলো এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। আর দেখো, ঠিক এই স্টিক ছাড়া এই রকম দেখতে হয়। তো এখন এটা ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট ধরে ফোটাতে হবে। যখন ফোটাবে দেখবে এগুলো সাইজে একদম ডবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এগুলো সাইজে কত বড় হয়ে গেছে। তো এরকম যখন একদম সাইজে ডবল হয়ে যাবে আর এটা হাত দিয়ে একটুখানি দেখবে যে নরম হয়ে গেছে, তখন ঠান্ডা জলে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার স্টিকগুলোকে জাস্ট এইভাবে ঘুরিয়ে এটাকে বার করে নিতে হবে। তো এইভাবে খুব ইজিলি এটা বেরিয়ে আসে। স্টিকগুলোকে জাস্ট হালকা করে এরকমভাবে ঘোরালেই এগুলো বেরিয়ে আসে। তো দেখো বন্ধুরা, আগেও যেমন আমি বললাম এই ভিডিওতে যে এইটা আমি এবারে মার্কেট থেকে কিনে এনেই তৈরি করছি, কিন্তু এই জিনিসটা বাড়িতেও তৈরি করা যাবে। আর সেটাও আমি তোমাদের রেসিপি শেয়ার করব নিশ্চয়ই। তো দেখো, এবার জল থেকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবার পর জল থেকে চিপে এগুলোকে এইভাবে তুলে নিয়ে আর স্টিকগুলো প্রত্যেকটা থেকে খুলে নিতে হবে আমাদের এইভাবে। আর তোমরা চাইলে এই স্টিক শুদ্ধ তোমরা এটাকে অ্যাজ এ স্ন্যাক্সও খেতে পারো। সেই রেসিপি আমি পরে তোমাদের কোনো সময় শেয়ার করব। তবে আজকে আমি যেটা শেয়ার করছি, এই রেসিপিটি তোমরা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবে। তো দেখো, এখানে এবার এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এবার তোমরা যতটা ছোট কিংবা বড় করতে চাও পিস, সেইভাবে করে নিতে পারো। তো এখানে আমি এরকম ছোট ছোট করে সমস্ত চাপগুলো কেটে নিয়েছি। এবার সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর সর্ষের তেলের মধ্যে এই চাপগুলো দিয়ে একটু আমাদের ভেজে নিতে হবে। আজকে আমি খুবই সিম্পল রেসিপিটা শেয়ার করছি, কিন্তু এই সয়া চাপ অনেক রকমভাবে তৈরি করা যায়। আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, যেটা ঝট করে তোমরা করে ফেলতে পারো। যদি বাড়িতে মাছ, মাংস, ডিম নেই, তো এইরকম সয়া চাপ এনে তোমরা ঝট করে তৈরি করে নিতে পারো। এগুলো অনলাইনেও পাওয়া যায়। আর দেখো, একটু ভালো করে লালচে করে ভেজে নিয়ে তারপরে ওই তেলটা ছেঁকে তুলে নিতে হবে। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে তোমরা চাইলে জায়িত্রী ও ফোড়নে দিতে পারো, তাহলে আরও সুন্দর টেস্ট হয়। আর এরপরে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে আর 1 চামচ স্বাদ মতন নুন দিয়ে গরম মশলা ভাজা হয়ে যাবার পর পেঁয়াজ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন এরম সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে এইভাবে, এরপর আমি এর মধ্যে 1 বড় চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেবার পর এবার এখানে দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটার মধ্যে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর এখন এখানে আমি 2টো টমেটো একদম কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলা এখন কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই যে চাপগুলো রয়েছে, এই চাপগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চাপগুলো দিয়ে এবার ভালো করে আবার একটু কষিয়ে নিতে হবে। এটাকে মশলার সাথে মিশিয়ে চাপগুলোকে একটু কষিয়ে নেব। তো আমি একটু তেলটা কম দিয়েছি, তোমরা চাইলে আরেকটু তেল বেশি করে তেল দিয়েও করতে পারো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি তেল কিন্তু অনেক কম দিয়েই এটা রান্না করেছি, কিন্তু অনেকে একটু তেল বেশি খেতে যারা ভালোবাসেন তারা একটু বেশি করে তেল দিয়েও রান্না করতে পারেন। এরপরে ভালো করে কষিয়ে নেবার পর মোটামুটি 3 কাপ মতন জল দিয়ে এবার এটাকে ভালো করে টকবক করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, এখন আমাদের সয়া চাপ একদম রেডি হয়ে গেছে। আর যদি চাও তোমরা এর মধ্যে আলুও কেটে দিতে পারো। ডুমো ডুমো করে আলু কেটে দিলেও কিন্তু ভালো লাগবে এটা খেতে। আর এটা ভাত অথবা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে, পোলাও,
বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সোয়া চাপকে নানান রকমভাবে ব্যবহার করা যায়। আগামী দিনেও তোমাদের সাথে আমি অন্যান্য অনেক কিছু রেসিপি এই সোয়া চাপ দিয়ে অবশ্যই শেয়ার করব, এবং এই সোয়া চাপগুলো আমি বাড়িতেই কিভাবে বানাতে পারো সেই রেসিপিও শেয়ার করব। তো আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।